শুভ সকাল আমার পরিবার। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগতম ও ভালোবাসা। তো দেখো, আজকে সকালবেলা অনেকটা কুয়াশা পড়েছে। তো 6টা বাজে উঠে এখানে রান্না বসিয়ে দিয়েছি, কারেন্টের চুলায় ভাত বসিয়েছি। আর এই পাশে দেখো কাঁচা কুমার, এটাই আর কি রান্না করতেছি, একদম নিরামিষ। তো আর কিছুই এখন রান্না করব না, এটাই রান্না করব। তো সকালবেলা তেমন একটা টাইম থাকে না বেশি কিছু রান্না করার, তো সেজন্যই সিম্পলভাবে রান্না করার চেষ্টা করি। তো এইদিকে দেখো কারেন্টের চুলায় মানে ভাত বসিয়ে দিয়েছি, আর ওইদিকে তরকারিটাও বসিয়ে দিয়েছি। একদম ভোরবেলা উঠেছি, মানে ভোর 6টা বাজে। তো এইদিকে দেখো আমার তরকারি রান্না করা শেষ, আর মেঘামণি ঘুম থেকে উঠতেই চায় না একদম সকালবেলা। আর যেহেতু শীত পড়ে গিয়েছে, অনেক ঠান্ডা পড়ে সকালে আর কি। তো দেখো অনেক কষ্ট করে ওকে ঘুম থেকে উঠিয়েছি, তারপরে রেডি করেছি। তো মাথায় আবার ঝুঁটিও বেঁধে দিয়েছি। ও বলল যে মা আমাকে আজকে ঝুঁটি বেঁধে দাও। তো সেজন্যই আর কি ওকে ঝুঁটি বেঁধে দিয়েছি। তো ঝুঁটি বেঁধে আমার মামনিকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। তো চুলগুলো ছোট ছোট খুব ভালোভাবে আর কি বাঁধা যায়নি। তো দেখো কত সুন্দর লাগছে, একদম সেজেগুজে রেডি মেঘামণি স্কুলে যাওয়ার জন্য। তো ওর ঠাকুরমা আজকে ওকে নিয়ে যাবে স্কুলে, আমি আর নিয়ে যাব না। তো বাসায় প্রচুর পরিমাণে কাজ আছে, অনেকগুলো কাপড় ধুতে হবে। তো এইদিকে দেখো মেঘামণিকে নিয়ে ওর ঠাকুরমা চলে যাচ্ছে। আমি আবার ব্যালকনি থেকে একটু দেখছিলাম যে কত দূর গিয়েছে, একদম টাইম হয়ে গিয়েছে, সেই সময়টাই বেরিয়েছে। এইদিকে আমি মেঘামণি চলে যাওয়ার পর বাসার সমস্ত কাজবাজ করব। পিরিঞ্চও তো আগেই ঘুম থেকে উঠে গিয়েছি মেঘামণির সাথে সাথে, ওকেও খাওয়াতে হবে, তারপরে টুকটাক কাজগুলো সারতে হবে। তো দেখো আমাদের ব্যালকনি গাছে আজকে আর একটা ফুল ফুটেছে, একদম গোলাপি রঙের, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে। আর শীতের শুরুতেই মানে গাছগুলো কেমন একটা হয়ে গিয়েছে, মানে মরে যাচ্ছে মরে যাচ্ছে এরকম একটা ভাব। আর এইদিকে দেখো আমার বাবা ঘুম থেকে উঠে সে ব্যস্ত হয়ে পড়েছে, এইদিকে মানে ক্লিপ নিয়ে খেলা করতেছে। তো ওকে এখন খাওয়াতে হবে, তারপর বাকি কাজ। তো আমার বাবাটা কিন্তু হাঁটতে শিখে গিয়েছে, এখন অনেকটাই হাঁটতে পারে। আর এইদিকে দেখো মানে ক্লিপ নিয়ে দুষ্টামি করতেছে, আমাকে একবার দিচ্ছে একবার দিচ্ছে না। তো প্রিন্সকে খাবার দাবার খাওয়ানো শেষ, আর আমি অনেকগুলো কাপড় ভিজিয়েছি। তো আগে খাবারটা খেয়ে নেব সকালের, তারপরে আর কি মানে কাপড়গুলো ধোবো। এদিকে প্রিন্সকে ভাত খাওয়ানোর চেষ্টা করতেছি, কিন্তু ভাত কিছুতেই খাচ্ছে না। তো এইদিকে আমি সকালের খাবারটা খেয়ে নিয়েছি, আর মেঘামণি এইমাত্র স্কুল থেকে চলে আসছে। আর ওর জন্য এখন দুধ গরম করতেছি, তার সাথে একটু চা বানিয়েও নিচ্ছি। তো ও এখন দুধ দিয়ে আর কি রুটি দিয়ে খাবে। আর এদিকে দেখো প্রিন্স খেলা করতেছে। তো মেঘামণি 2 ঘন্টা বাসায় ছিল না, এর জন্য প্রিন্সের অনেক মন খারাপ ছিল। যেই মাত্র ও বাসায় আসলো আর প্রিন্স ভীষণ খুশি হয়েছে। এদিকে দেখো আমার শাশুড়ি মা ব্যালকনিতে মরিচ গাছ লাগিয়েছে, বোম্বাই মরিচ গাছ। তো সেই গাছেই অনেক সুন্দর মরিচ ধরেছে, যেটা তোমাদেরকে দেখাচ্ছিলাম। তো পাতার কারণে আর কি পুরোপুরি দেখা যাচ্ছে না ভালো করে, সেজন্য আর কি মানে হাত দিয়ে একটু তোমাদেরকে দেখাচ্ছি। আর এই মরিচ গাছটা আসলে প্রথমে ব্যালকনিতে লাগানো হয়েছিল, এই পাশের ব্যালকনিতে আমাদের। তারপরে আর কি মানে গাছটা কেমন হয়ে গিয়েছিল, সেজন্য আমার শাশুড়ি মা নিচে আর কি মাটিতে রেখে এসেছিল। তো সেখানে মরিচ ধরেছে, তারপর লোকে মানে মরিচ নিয়ে যেত, আমরা একটাও পেতাম না। তো সেজন্যই আমার শাশুড়ি মা আবার ব্যালকনিতে নিয়ে আসে। তো দেখো এখন মানে অনেক সুন্দর মরিচ ধরেছে, আর আমরা খাই, আর এত সুন্দর গন্ধ, দারুণ ভালো লাগে খেতে। আর এদিকে এখন মেঘামণির জন্য একটু পরোটা ভাজতেছি, ডিম পরোটা। তো একটা ডিম ভেঙে দিয়েছি, তার সাথে আটা দিয়ে একটু মেখে হালকাভাবে অল্প তেল দিয়ে আর কি পরোটা ভাজতেছি। তো বিকেলবেলা মামনির অনেক ক্ষুধা লাগে, তো সেজন্য আর কি ওকে এটা সেটা বানিয়ে দিই, মানে ওর প্রচুর পরিমাণে আর কি ক্ষুধা লাগে ঘুম থেকে উঠে। তো বিকেলবেলা ঘুম থেকে উঠেছে, এখন বলতেছি মা আমি কি খাবো, আমাকে কিছু খেতে দাও। তো বললাম দাঁড়াও আমি তোমার জন্য পরোটা ভেজে আনি। তো এভাবে যদি পরোটা ভাজি, আমার মামনি কিন্তু ভীষণ ভালো খায়। তো সেজন্যই আর কি এখন পরোটা ভেজে নিচ্ছি। তো এদিকে দেখো আমার পরোটা ভাজা শেষ, আর আমার মামনি এখন বসে বসে পরোটা খাচ্ছে। ওর কিন্তু পরোটা ভীষণ পছন্দ, আর তার সাথে তো একটা ডিম দিয়েছি, আর এর জন্য খেতে কিন্তু অনেক ভালো হয়েছে। আর এইদিকে দেখো বিকেলবেলা মানে অফিস থেকে আসার সময় মেঘার বাবা আমাদের পছন্দের ফুচকা তারপরে চটপটি সেগুলো নিয়ে আসছে। আর মানে ওইদিকে একটা দোকানে দারুণ ফুচকার চটপটি বানায়, তো সেজন্য আজকে নিয়ে আসলো। আসলে শীতের দিনে বিকেলবেলা মানে এটা সেটা খেতে মন চায় আর ভালো লাগে। তো গরম গরম চটপটি নিয়ে আসছে, প্যাকেটটা আমি খুলছি দেখো, মানে অনেকটা গরম এখনও, বাসা থেকে একদম কাছের দোকান তো সেজন্য এখন পর্যন্ত গরমেই আছে। আর তার সাথে ফুচকা কত সুন্দর
সাজিয়ে দিয়েছে একটা প্যাকেটে। এখানকার ফুচকা চটপটি দুইটাই কিন্তু বেস্ট। আর আমরা তো এখন ফুচকা চটপটি খাবো, আর আমার মামনি এখানে বসে বসে আর কি পরোটা খাচ্ছে। তো ও আর এগুলো খাবে না, তো ফুচকা চটপটিতে ভীষণ ঝাল দিয়েছে। তো এই দেখো এখানে আমি একটু মানে ফুচকাগুলো ভেঙে ভেঙে দিচ্ছি, এগুলো আর কি আলাদা দিয়ে দিয়েছিল, আর তার সাথে তেঁতুলের টক সব কিছু দিয়েছে। তো এদিকে প্রিন্সকে দিচ্ছি ফুচকা আর কি, সেগুলোই এখন খাবে। দেখো মানে হেঁটে হেঁটে এসে নিয়ে গেল ওর বাবার কাছ থেকে। তো এই দেখো খাচ্ছে, পাওয়ার সাথে সাথেই এই দেখো আমি একটা দিলাম, তো ও কী করে দেখি। তো হেঁটে এসে ও সেটাও নিয়ে নিল, এখন আর কি এগুলো নিয়ে চলে যাচ্ছে আবার ওইদিকে। তো দেখো আমার বাবাটাও খাচ্ছে, আর এখন আমরাও খেয়ে নেব। তো অনেক দিন পরে আজকে ফুচকা খাবো। তো দারুণ ছিল ফুচকাটা, একদম টকটা ঝাল ঝাল টক টক মিষ্টি, একদম পারফেক্ট। তো একাই পুরো আমি 1 প্লেট ফুচকা আর কি খেয়ে ফেলেছি। তো শুধুমাত্র মেঘার বাবা 1 পিস খেয়েছিল, বাকিগুলো আমিই খেয়েছি। তো এদিকে খাবার দাবার খাওয়া শেষ করে দেখো এখানে আর কি মেশিনে বসেছি কিছু মানে কাজ করার জন্য। আর কি নিজের কাজ এখন আমি নিজে করারই চেষ্টা করি। তো এদিকে আমি কয়েকটা পেডিকোট বানিয়েছি আমার নিজের, আর তার সাথে প্রিন্সের টুকটাক যেগুলো আর কি সেগুলো আমি সেলাই করি। আর কি নিজের কাজ নিজে করার থেকে আনন্দ আর কিছুই নেই। তো তাই আর কি সবসময় নিজেই নিজের কাজটা করার চেষ্টা করি। আর এদিকে দেখো 2 বান্ধবী এখানে খেলা করতেছে, মেঘা তারপরে জোনাকি। মানে ওরা একে অপরের জন্য পাগল, একে অপরকে হলে আর কিছুই লাগে না। তো এখন রাত্রেবেলা 2 বান্ধবী মিলে খেলা করতেছে। তো এইদিকে মানে মেঘা আর ওর বান্ধবী তো খেলা করতেছে, আর তার সাথে প্রিন্স এখানে বসে বসে মানে মেঘা বই রেখেছিল খাটের উপর, তো সেটাই আর কি পড়তেছে। আর দেখো আমাকেও দেখাচ্ছে, মানে ও এত বই পড়তে পছন্দ করে, ছোট বাচ্চারা জানি না এরকম হয় কেন। দেখো আমাকে আবার দেখাচ্ছে যে ও বলে এইটা 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 বলে মানে সব কিছু দেখাচ্ছে। তো দেখো এবার আমার আঙ্গুল ধরে ধরে তারপরে আর কি দেখাবে আমাকে, আর কি পড়াবে, বলে এটা এটা এইটা 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 কি এটা কি। যদি বিড়াল দেখে তাহলে বলবে মেও মেও। তো এরকম করে আর কি ও বই পড়ার চেষ্টা করে। তো কত সুন্দরভাবে আমার বাবা এখানে বই পড়তেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। ধন্যবাদ।